অন্নপূর্ণা ভান্ডার বড় আপডেট। যারা এখনো ৩,০০০ টাকা পাননি তাদের জন্য সুখবর। কেন টাকা আটকে, কি করবেন, কবে আসতে পারে টাকা, সম্পূর্ণ তথ্য। তো দর্শক বন্ধুরা, এখানে বলা হয়েছে বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আবারও এসেছে গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে যারা এখনো পর্যন্ত জুলাই মাসের আর্থিক সহায়তা পাননি তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আপনারা টাকা পাননি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি হতে চলেছে সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই ৩,০০০ টাকা করে জমা হয়েছে। আবার অনেক মহিলা জানাচ্ছেন আবেদন করার পরেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি। কেন এমন হচ্ছে, কারা এখনো টাকা পাননি, টাকা পেতে কি কি বিষয় অবশ্যই যাচাই করবেন, আর যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের কি করা উচিত। আজকের ভিডিওতে ধাপে ধাপে সমস্ত বিষয় আলোচনা করব, তাই অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর সরকারি প্রকল্প, নতুন আপডেট এবং গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা, জুলাই মাসের শুরু থেকেই বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে টাকা জমা হতে শুরু করেছে। অনেকেই সফলভাবে টাকা পেয়েছেন, কিন্তু এখনো একটি বড় সংখ্যক আবেদনকারী টাকা পাননি। স্বাভাবিকভাবেই তাদের মনে প্রশ্ন, আমার টাকা কবে আসবে। প্রথমেই বলে রাখি, এখনো টাকা না পাওয়া মানেই আবেদন বাতিল হয়ে গেছে এমনটা নয়। অনেক ক্ষেত্রেই আবেদন যাচাই, নথিপত্র মিলিয়ে দেখা, ব্যাংকের প্রযুক্তিগত সমস্যা অথবা ডিবিটি সংক্রান্ত কারণে টাকা আসতে কিছুটা সময় লাগতে পারে। তো বিভিন্ন কারণে কিন্তু আপনাদের এই টাকা কিন্তু আটকে রয়েছে। তবে বিশেষ করে যাদের স্ট্যাটাস আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে তাদের অর্থ সাধারণভাবে আবেদনটি এখনো যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এই অবস্থায় ধৈর্য ধরে সরকারি আপডেটের দিকে নজর রাখা জরুরি। এবার জেনে নেওয়া যাক টাকা আটকে থাকার সম্ভাব্য কারণগুলি কি কি। আপনাদের যাদের যাদের টাকা আটকে রয়েছে তার সম্ভাব্য কারণগুলি আপনাদেরকে একে একে বিস্তারিতভাবে জানাচ্ছি। প্রথম কারণ, আধার সিডিং এবং ডিবিটি। বর্তমানে প্রায় সব সরকারি প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সঠিকভাবে লিঙ্ক করা আছে কিনা এবং ডিবিটি সক্রিয় রয়েছে কিনা তা অবশ্যই ব্যাংকে গিয়ে যাচাই করে নিন। আপনাদের ব্যাংকে অবশ্যই ডিবিটির লিঙ্ক কিন্তু সরাসরি উপলব্ধ আছে কিনা বা ঠিক আছে কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই যাচাই করবেন, যাদের এখনো পর্যন্ত এই টাকা ঢোকেনি। দ্বিতীয় কারণ, কেওয়াইসি আপডেট না থাকা। অনেক সময় দীর্ঘদিন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার না করলে বা কেওয়াইসি অসম্পূর্ণ থাকলে সরকারি টাকা জমা হতে সমস্যা দেখা দিতে পারে। তাই একবার নিকটবর্তী ব্যাংকে গিয়ে কেওয়াইসি আপডেট রয়েছে কিনা তা কিন্তু সরাসরি নিশ্চিত করতে হবে। আপনাদের যদি ব্যাংকে কেওয়াইসি করা না থাকে বা কেওয়াইসি যদি অসম্পূর্ণ করা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা নিকটবর্তী ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। তৃতীয় কারণ, নথিপত্র যাচাই চলছে। অনেক আবেদন বর্তমানে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। কোথাও তথ্যের অমিল থাকলে প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীকে ফোন করা হতে পারে অথবা প্রয়োজনীয় নথি যাচাই হতে পারে। তাই আবেদন করার সময় যে মোবাইল নম্বর দিয়েছেন সেটি অবশ্যই সচল রাখুন। আপনার আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটা কিন্তু অবশ্যই সচল রাখবেন। আপনার কাছে যদি কোনো ফোন না আসে তাহলে অযথা আতঙ্কিত হওয়ারও প্রয়োজন নাই। প্রয়োজনে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত, পৌরসভা বা সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে গিয়ে নিজের আবেদনের বর্তমান অবস্থা আপনারা কিন্তু জেনে নেবেন। হয়তো আপনারা দেখছেন যে পাশে অনেকেই ফোন করছে কিন্তু আপনাকে ফোন করছে না, এর মানে এই নয় যে আপনি দ্বিধায় পড়ে যাবেন। অবশ্যই নিকটবর্তী কাছে গিয়ে আপনারা খোঁজ খবর নিতে পারেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কবে টাকা আসতে পারে। এ বিষয়ে এখনো সব উপভোক্তার জন্য একসঙ্গে কোনো নির্দিষ্ট সরকারি তারিখ ঘোষণা করা হয়নি। তবে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী অনেক সময় ধাপে ধাপে টাকা ছাড়া হয়। তাই জুলাই মাসের শুরুতে টাকা না এলেও পরে অনেকের অ্যাকাউন্টে টাকা জমা হতে পারে। আপনাদের কিন্তু যে জুলাই মাসে টাকা পাননি বলে যে আর পাবেন না এরকমটা কিন্তু নয়। অবশ্যই কিন্তু এই টাকা আপনাদের পরের মাসে জমা হয়ে যাবে। যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে, আধার ব্যাংক সংযোগ ঠিক থাকে, ডিবিটি চালু থাকে এবং কেওয়াইসি সম্পূর্ণ থাকে, তাহলে সরকারি যাচাই শেষ হওয়ার পর টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া যে কোনো তারিখ বা গুজবে বিশ্বাস না করে শুধুমাত্র সরকারি ঘোষণা এবং অফিসিয়াল আপডেটের উপর নির্ভর করুন। অনেকে বলছে আজ টাকা দেবে, 10 তারিখ টাকা দেবে, 12 তারিখ টাকা দেবে, এইরকম কিন্তু কোনো গুজবে আপনারা কান দেবে না। একদম সরাসরি সরকারের বিজ্ঞপ্তির উপর নজর রাখুন কিংবা আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। তাহলে কিন্তু আমরা এখান থেকে সর্বদা সঠিক তথ্য প্রদান করি। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে প্রথমে রিজেক্ট দেখাচ্ছিল, পরে আন্ডার ইনকোয়ারি হয়েছে। এমন ক্ষেত্রে হতাশ হবেন না। অনেক সময় যাচাইয়ের পর আবেদন পুনরায় সক্রিয় করা হয়, তবে প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই হয়। তাই সবার ক্ষেত্রে একই ফল হবে এমনটা নিশ্চিত বলা যায় না। সবশেষে আবারও বলছি, যদি এখনো টাকা না পেয়ে থাকেন তাহলে এই বিষয়গুলো অবশ্যই দেখে নিন। আধার সিডিং ঠিক আছে কিনা, ডিবিটি চালু আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনিক দপ্তরে যোগাযোগ করুন।
এই কয়েকটি বিষয় ঠিক থাকলে এবং আপনি প্রকল্পের যোগ্য উপভোক্তা হলে সরকারি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের জেলার কারোর অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা, অথবা এখনো আন্ডার ইনকোয়ারি প্রসেসিং কিংবা অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে কিনা, অবশ্যই নিচে কমেন্ট করে জানান। এতে অন্য দর্শকরাও বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।